হ্যালো গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপা মজুমদার। তো অনেকদিন পর আবার একটা ব্লগ শুরু করছি। অনেকদিন পর বলতে সত্যি কথা, প্রতিদিন তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করার চেষ্টা করি, কিন্তু করে উঠতে পারি না। এদিকে আমিও ব্যস্ত, মেয়েও ব্যস্ত। আমি ব্যস্ত বলতে দেখো, সংসারে অনেক কিছু থাকে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা যায় না। যেমন ধরো, কদিন আগে আমার একজন বংশের লোক মারা গেছেন, উনি খবর দিয়েছেন। হঠাৎ করে খবরটা আসার পর সব হুড়ুস্থুরে লেগে যায়। কাঁচা ধোয়া রান্নাবান্না ছিল, এগুলো সব ফেলে টেলে পরিষ্কার টরিষ্কার করা, এগুলো করে হুড়ুস্থুর লেগেছে। তার মধ্যে এত গরম পড়েছে, সহ্য করা যায় না। সত্যি তোমরা কে কি করছো এত গরমে? শরীর খারাপ হয়ে যাচ্ছে। আমার তো শরীরটা ভীষণ খারাপ ছিল আজকে। তো আজকে একটা মোটামুটি শরীরটা ভালো হয়েছে। আজকে জানো, অনেক দেরি করে ঘুম থেকে উঠেছে। কালকে ঘুম হয়নি সারা রাত। তো এটা আমার একটা অনেক পুরনো রোগ। তোমরা যদি কেউ কিছু জেনে থাকো আমাকে একটু কমেন্ট করে জানাবে তো। আমার কিন্তু ঘুমের অনেক প্রবলেম হয়। আমি একদম রাত্রিবেলা আমার ঘুম ধরেই না। অনেকে কি বলবো, প্রতিদিন আমার এই একই রুটিন, ঘুমের একটা প্রবলেম। এর জন্য জানো, আমার তো চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে কিন্তু। তো যাই হোক, তো আজকে একটা নতুন ব্লগ শুরু করেছি। ব্লগটাতে অনেক কিছু আছে, তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখবে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যে ক্যামেরার পিছনে একজন দাঁড়িয়ে আছে, ও একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবে। তো চলো যাই। এই যে ও জানো, কদিন আগে আমরা যেমন ধরো ওই যে প্যানকেক বানিয়েছিলাম, ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি। কেকটা আমার ছোট দেওয়ার ওই যে মিক্স করা সবকিছু নিয়ে এসেছিল প্যাকেট। এটা আমি জল দিয়ে গুলে বানিয়ে নিয়েছি। হ্যাঁ, প্যানকেক মিক্স, এটা আমি বানিয়ে নিয়েছি। তো ও বলছে কি যে না, আমি একদম ঘরেই সবকিছু করে তোমাকে বানাবো। ও রেসিপি সব দেখে একদম লিখে টিখে রেখেছে। তো ভাবলাম যে না, চলো বানানো যায় নাকি। চলো দাঁড়া, ব্যাক ক্যামেরাটা কি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কি করবি তুই আজকে? প্যানকেক বানাবি। দেখি রেসিপিটা দেখিয়ে দে, দেখি কাগজটা দে আমার কাছে দে। এই দেখো, রেসিপি দেখে আবার সব লিখে রেখেছে। এটা কিন্তু ওর হাতেরই লেখা। ঠিক আছে, চলো। এই যে এই মহাশয় লিখে রেখেছে আদু, ওর হাতে, ও নিজে হাতে লিখে রেখেছে। তো চলো রান্নাঘরে যাই। সব যোগাযন্ত্র করে নিয়েছে। ডিম, তারপর এটা হচ্ছে কি ময়দা, তারপরে এই যে বেকিং পাউডার, তারপর দুধ, সবকিছু রেডি করে নিয়েছে। নুন চিনি দেবো। ঠিক আছে, দেখি সবকিছু রেডি করে নিই, তারপর তোমাদেরকে দেখা। ওর কথা মতো, রেসিপির মতন আমি এটা তৈরি করেছি। ঠিক আছে, করে ছোট 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 করে দিয়েছি। দেখো কি সুন্দর হচ্ছে। সত্যি কথা, আমি প্রথমবার করছি। কিন্তু আগে যেটা করেছিলাম সেটা হচ্ছে মিক্স এনেছিল ও। এখন একটু উল্টাতে হবে নাকি? দাঁড়া, আঁচটা কমিয়ে দিই। আদু, তুই তো পুরো শেফ হয়ে গেছিস, দেখতে পেয়েছো? আদু, তুই তো পুরো মাস্টার শেফ। ওয়াও, দেখো দেখো দেখো, সত্যি 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 খুব সুন্দর হয়েছে। প্যানটা একটু ধরে রাখ। বাহ 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 বাহ, এখন বড় করে দিয়েছি। সেম হয়েছে গো, মিক্সটা যেটা এনে বানিয়েছিলাম আর একদম সেম হয়েছে। তোমরা ওর রেসিপিটা অবশ্যই ফলো করবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে। এত সুন্দর রেসিপি ও নিজে, যাই হোক, নিজেই সবকিছু করেছে। কমেন্ট করে জানাবে, ও সব বলবে সত্যি। করতে হয়। ছোট ছোট গুলোও সুন্দর হয়েছে আর বড়টাও দেখো সেম। ও তুমি তো আসলা না মনে হয়, রাজা যে দেখো পিছনটা উল্টে দিয়েছি। সত্যি আমার ভীষণ ভালো লাগছে। ও যে রেসিপিটা নিজে করে করেছে না, আমার ভীষণ ভালো লাগছে সত্যি। থ্যাংক ইউ সো মাচ। তোমারটা বানিয়েছে, সত্যি আমার তো ভীষণ খুশি লাগছে। এই যে আরেকটা শেষ, অল্প করে বানিয়েছিলাম, একটা ডিম দিয়ে 1 কাপ ময়দা দিয়ে। আরেকদিন বেশি করে বানাবো। এত সুন্দর হয়েছে। ফার্স্ট হয়ে গেছে। এবার নিয়েছে দুপুরে রান্না বান্নার জন্য। এই দেখো ছোট মাছ, এটা হচ্ছে মোরলা মাছ। মাছগুলো বেশ বড় বড় সাইজেরই, খুব ভালোই লাগছে দেখতে সত্যি। আবারও যেখানে এটা কি মাছ গো? তোমরা একটু জানলে এটা আমাকে কমেন্ট করে জানাবে তো। আমি ঠিক বলতে পারছি না এটা কি মাছ, কিন্তু এই মাছটা খেতেও খুব ভালো লাগে। এটা একটু পাতলা পাতলা করে ঝিঙে আলু দিয়ে ঝোল করলে খেতে ভালো লাগে। 2 রকমের ছোট মাছ না, কাটাটাই ঝামেলা হয়ে যায়, অনেক সময় লেগে যাবে আজকে। এটি আমি ছানে চলে গেছিলাম। তো এই ফাঁকে রান্নাও হয়ে গেছে। এখানে হয়েছে গরম গরম ভাত, তারপর হয়েছে কাঁকরোল আলু দিয়ে ভাজা, তারপর এখানে হয়েছে আজকে মসুর ডাল পাতলা করে, তারপর এখানে হয়েছে এই যে লম্বা লম্বা মাছগুলো দেখেছিলে, সেগুলো দিয়ে না আজকে একদম একদম পাতলা, হালকা পাতলা করে এই যে
ঝিঙে আর আলু দিয়ে ঝোল করা হয়েছে, একদম হালকা পাতলা, ঝাল তেল মশলা কিচ্ছু দেওয়া হয়নি। তারপর এখানে কিছু ছোট ছোট মাছ না, এগুলো মুচমুচে করে একদম ভাজা করা হয়েছে, বাচ্চারা খাবে, বাচ্চাদের জন্য। এটা হলে আর কিছু চাই না, এদের ডাল হবে আর এই ভাজা দিয়ে খেয়ে নেবে। ভাত বাড়াও হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া শুরু হবে। আর এখানে এই যে মোরলা মাছটা দিয়ে একটু পেঁয়াজ, তারপর লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে টমেটো বেগুন কুচি করে কেটে একদম মাখো মাখো করা হয়েছে। এটাও কিন্তু খেতে ভালো, খুব দুর্দান্ত লাগে। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার রেসিপি, মানে দুপুরবেলার মেনু। দুপুরে খাওয়া দাওয়া করার পর দুই যা মিলে আবার বেরিয়ে যাচ্ছি একটু মার্কেটিং করতে। কিসের মার্কেটিং, কি মার্কেটিং, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো চলো বেরিয়ে যাই। এই গলিটা তো পুরো সোনারু 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 আর সোনারু দোকান। দেখো পুরো রাস্তা জাম, পুরো গাড়ি পুরো জাম, মানে হাঁটার জায়গা নেই, এত জাম, পুরো ভিড়, পুরো জাম। আমরা দুই যা মিলে বাজারে বেরিয়েছি, কিন্তু ব্যাগপত্র কিচ্ছু হাতে নেই না গো, মানে অনেকক্ষণ হয়ে গেছে, সন্ধ্যের আগে এসেছি, সন্ধ্যে হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে, তো বাজারে ব্যাগ কিচ্ছু নেই হাতে। কি কি বাজার করা হয়েছে সব ব্যাগে, মানে সাইড ব্যাগেই ঢুকে গেছে। তো চলো এবার একটু চা খেয়ে আসি, হ্যাঁ একটু চা খাই, কেননা সন্ধ্যা হয়ে গেছে, একটু চা না খেলে ভালো লাগছে না। চলো, অবস্থা এই এখন পার হয়ে যেতে হবে, কি অবস্থা বাবা, এত জাম কিসের জন্য গো, কিছু বুঝতে পারছি না, প্রচুর জাম। চলো জামের মাঝখান দিয়ে যা, গরম, অনেক গরম, অনেক গরম। সন্ধ্যেবেলা একটু গরম গরম চা, সঙ্গে হচ্ছে এই যে গুজিয়া। আর আমরা ওইখানে আসলে পরে এইখানে ওনার দোকান থেকে চা খেয়ে যাই, খুব ভালো চা। এই যে তোমার নাহাটা পয়েন্টটা আছে, এই পাশে এসে এখানে এই যে দোকানটা, এখানে আমরা যতদিন আসি এখানেই চা খাই, এই যে ওনার দোকানে চাটা খেয়ে। তো বাড়ি চলে এসছি, আর বাইরে বেরিয়ে জানো বেশি কিছু ব্লগ তো করতে পারিনি, জানো রাস্তাঘাটে এত এত জাম ছিল, গাছে কিসের একটা র্যালি ছিল গো। ও তো এর জন্যই বুঝি কারগিল আজকের দিনে বুঝি 26, আজকে হচ্ছে 26 জুলাই নাকি, 26 জুলাই আজকের দিনে কারগিলের যুদ্ধ জিতেছিল অটল বিহারী বাজপেয়ী থাকতে, ওটা নিয়ে বুঝছি রাস্তায় র্যালি বেরিয়েছে। আর মানে এত জাম ছিল, এর জন্য মানে আর ভালো করে কিছু ব্লগ করতে পারিনি, দৌড়ে এসে অটো পেয়েছি, বাড়ি চলে এসেছি। তো কি কি নিয়ে এসেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখিয়ে দিচ্ছি। এই যে খাবার, এই যে এরা চেলা চামুন্ডা, এই যে চামুন্ডা, আর একটা আয় উপরেই চলে গেছে, এটা দিয়ে যে খুলে খা। এখানে এসে গরম গরম সিঙ্গারা, হাত দেওয়া যায় না, দেখ ধরে দেখ, প্রচন্ড গরম, গরম না। অটোতে আমি কুলে নিয়ে বসেছি, জানো আমার কুলটা গরম হয়ে গেছে। সিঙ্গারা আর টিভির অবস্থা দেখো, একটা টিভি ঠিক করতে দিয়েছিল, এটা ঘরে ছিল, লাগিয়েছে, কি অবস্থা। আর এই যে এখানে গুল মিটিং চলছে, তিনজনের, এই যে 1 জন 2 জন 3 জন আর এই 1 জন 4 জন, কি সুন্দর সবার সামনে বসে গল্প করছে। ব্রুনো গল্প করছে। আচ্ছা তোমার জিনিসগুলো দেখিয়ে দাও, ও কি কি কিনেছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। ওর জিনিসগুলো মানে ব্যাগের ভিতরেই ছিল। আদু টিভিটাই কর, সাউন্ড কমা, দেখাও। মো হাতে লাও, ফোকাস হয় না, নাও ভালো করে নাও, দাঁড়াও, ফোকাসই হচ্ছে না, এরকম করো, এরকম। এই যে দেখতে পাচ্ছ নাকের ফুল, আর বাকি এই দেখো সব সোনা কিনেছে ও, দেখো বাইর করো। এই যে শাখা বানানোটা,
ধরো ভালো করে ধরো, মৌ ধরো। দাঁড়া, ফোকাস হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়া। এই দেখো শাখা বাঁধানোটা কেমন হয়েছে জানাবে। মানে সবসময় ঘরে পরার জন্য, এমনিতে ওর আরো 2 রকমের আছে, মানে কাজ করাও আছে, মোটার মধ্যেও আছে, তো হচ্ছে সবসময় ঘরে পরার জন্য এটা নিয়ে এসছে। নাও। আর কি কিনেছো? রানী, লাকি, রুবি, আর তোমার কাপড় দেখাও, সব দেখাও, সব দেখাও তো, দেখাও। ওই দেখো আমি শুধু একটা নাইটি নিয়ে এসেছি, গরমকাল তো, হাত কাটা। কেমন হয়েছে নাইটির কালারটা অবশ্যই বলবে। ও আরেকটা জিনিস আছে তো, দেখাও। এটা আমার। ও একটা দুটো ব্লাউজ, ও হাত কাটা। হ্যাঁ এটা খুলো না, হাতটা খুলো না এটা। হ্যাঁ হ্যাঁ, এই যে হাত কাটা, এটা কিন্তু খুব সুন্দর কাপড়টা, কফি কালারের মধ্যে। এই যে কফি কালারটাও সুন্দর, ব্লাউজটাও খুব সুন্দর। গরমকাল পুজোর শপিং শুরু ওর আর আমার শপিং। এই যে কেমন হয়েছে গো ব্লাউজটা? দুর্গা পূজার ব্লাউজ। মিলে দাও। এই যে, হ্যাঁ এই যে পিঠটা আর হাতটা, এই যে সুন্দর না ব্লাউজটা? কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার দুর্গাপুজোর প্রথম তোমার কি কয় সপ্তমী পূজা সকালবেলা পরার জন্য ব্লাউজ কিনা হয়ে গেছে, শাড়িটা কিনা হয়নি। এই শেষ শপিং, দুজনে দুটো ব্লাউজ আর আমার একটা নাইটি, আর ও তো সোনা কিনেছে।